সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, ওই আল্লাহর ঘরের কিনারায় যখন তারাবির নামাজ চলে, আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলতেছি, বানানো কোনো কথা নয়। তারাবির নামাজে কোনোদিন লেগে যায় 3.5 ঘন্টা। একই ইমামের পিছনে দাঁড়িয়ে থাকে তখন 70 থেকে 80 লক্ষ মুসল্লিরা, বলো সুবহানাল্লাহ। বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে হাজির হয় রমজানের মাসে একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহর ঘর সামনে রেখে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য। একই ইমাম এক এক দিন নামাজের মধ্যে তিলাওয়াত করেন 3 থেকে 4 পারা, সুবহানাল্লাহ বললেন না? এক এক ইমাম, কোন দিন এক ইমাম, প্রথম ইমাম সব নামাজ পড়ান 12 রাকাত, অন্য ইমাম 8 রাকাত। এবার যখন তিলাওয়াত চলে, ইমাম সাহেব তো অর্থ বুঝতেছেন, অনেক মক্ত দিয়েছে, অর্থ বুঝতেছে। যখন অর্থ বুঝে জাহান্নামের আয়াত যখন আসে, কঠিন আযাবের, মক্তদের চোখ দিয়ে পানি ঝরতেছে। অনেক মক্ত দিয়েছে, অর্থ বুঝে না, কিন্তু অন্যের দেখা দেখি তার চোখ দিয়েও পানি ঝরতেছে। 3 থেকে 3.5 ঘন্টা তারাবির নামাজের মধ্যে লাগে। আল্লাহর জাতের কসম, 70 থেকে 80 লক্ষ মানুষ একই ইমামের পিছনে দাঁড়াইয়া থাকে, একশো নামাজ ছাড়িয়া যায় না, বলো সুবহানাল্লাহ। কারণ কোরআনের মজা তারা জানে, কোরআনের মর্যাদা বুঝে, কোরআনের সব বুঝে। আমাদের কোরআন সম্পর্কে ইলম হলো সূরা আলাম তারা। কোনটা? শতকরা আফসোস লাগে আমার, এই কোরআন আমাদের কাছে আসার হয়ে গেল 1500 বছর, সুবহানাল্লাহ বললেন না? তো এখন পর্যন্ত আমার সমাজের শতকরা 95% মানুষের কোরআন সম্পর্কে ইলম হলো সূরা আলাম তারা থেকে সূরা নাস। নাউযুবিল্লাহ বললেন না? গোটা কোরআন রয়ে গেল। কি নিয়ামতের মধ্যে আল্লাহ দিয়েছেন বুঝলাম না, জানলাম না। দুনিয়ার এমন কোনো বিষয় আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সমস্ত কিছু যার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলো আল্লাহু আকবার। আপনার প্রতি আমি এই যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে দুনিয়ার যা কিছু আছে সব কমপ্লিটলি আল্লাহ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, বলো সুবহানাল্লাহ। আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য হেদায়েত, আর মুমিন যারা তাদের জন্য, মুসলিমিন যারা মুসলমান তাদের জন্য দিয়েছি এর মধ্যে হেদায়েত, এর মধ্যে রহমত, বলো সুবহানাল্লাহ। বলতেছিলাম 3 জিনিসের আকর্ষণে দুনিয়ার মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। এত তাড়াতাড়ি পৃথিবীতে কোনো ধর্মের প্রচার হয় নাই যেভাবে ইসলামের প্রচার হয়েছে। পৃথিবীর নাম করা ঐতিহাসিকবিদ যারা, তারা অবাক হয়ে গেছে, এত কম সময়ের ভিতরে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলাম কিভাবে পৌঁছে গেল, কি জিনিসের আকর্ষণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করলেন, আল্লাহ রাসূলের সঙ্গের সাথীরা ছিলেন 2 থেকে 250। কতজন? 200 থেকে 250 সাহাবী। মাত্র মাঝে গেল 12টা বছর। কত বছর? মাত্র 12টা বছর গেল। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হজের জন্য রওনা করেছেন। জীবনের সর্বপ্রথম হজ এবং শেষ হজ। বিদায়ী ভাষণ দিতেছেন আরাফাতের ময়দানে, বর্তমান মসজিদে নববীর যেখানে, সেখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল এত লম্বা বক্তব্য দিলেন, জীবনে এত লম্বা বক্তব্য আর কোনোদিন দেন নাই। এই বক্তব্য যখন আল্লাহ রাসূল দিতেছেন 12 বছর পরে, তখন আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবীরা। বলো সুবহানাল্লাহ। যাওয়ার সময় কতজন? 2 থেকে 250। মাঝে বছর গেছে কয়টা? 12টা। কতটা? এখন সঙ্গে এসে হাজির হয়ে গেছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবীরা। বলো সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত দ্রুত বেগে ইসলাম পৃথিবীতে প্রচারিত হলো, আর মানুষ এত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করলো, কি জিনিসের আকর্ষণে। ভাইয়েরা আমার, তার প্রমাণ যখন হজ শেষ করেছে মানুষ, আল্লাহর হাবিবকে খুঁজাই আল্লাহর হাবিবের সামনে গিয়ে হাজির হয়।
হওয়ার পর আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়, আর তাকিয়ে তারা তাদের নিজেকে প্রশ্ন করে, শুনলাম মানুষটা পাগল। কি মানুষটা শুনলাম পাগল? এই মানুষ পাগল হতে পারে না, এত সুন্দর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদ যার সৌন্দর্য তার কাছে হার মানাইয়া দিছে, বলো সুবহানাল্লাহ। তারা তাদের নিজে নিজে প্রশ্ন করে, শুনলাম মানুষটা পাগল। পাগল হলে মানুষের চুলের খবর থাকে না, এই মানুষটার মাথার চুলগুলি দেখি এত সুন্দর করে দুই দিকে পরিপাটি করে রাখা, সুবহানাল্লাহ নাই? আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়, তাকিয়ে দেখে এই মানুষটা পাগল নয়, এত সুন্দর মুখের মধ্যে দাড়ি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দাড়ি ছিল, জি কথা বলেন, কত বয়সের আসলা? 50 বাদে না 40 বাদে? এখন চিন্তায় পড়ছে, জি দাড়ি রাখার বয়স কত বছর হইলে? এই মাসলাও জানা নাই? বিয়া শাদির আগে না বাদে? জি আগে। ছেলে মেয়ে বিয়া দেওয়ার আগে না বাদে? রিটায়ার্ডে যাওয়ার আগে না বাদে? তখন রাখা ফরজ, মাসলা জানা আছে, জানা থাকবে। ও আমার ভাইয়েরা, এত বড় আল্লাহ রসুলের সুন্নতকে আজকে আমরা অস্বীকার করতেছি। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই দাড়ির উপকারিতা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বুঝতে পারতেছে, আমরা বুঝতেছি না, বলো সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আগে কাটতো, এখন দেখছে না, এটা রাখলে লাভ, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। অনেক হিন্দু যুবকরাও রাখতেছে, কথা ঠিক কি না? কারণ এটার উপকারিতা যে আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, এর জন্য তারা দেখতেছে এটা রাখলে লাভ না লস। আল্লাহ রসুলের একটা সুন্নতের কি মর্যাদা, কি লাভ আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিতেছে। এর জন্য তারা আজকে রসুলের সুন্নতগুলির উপর আমল করতেছে। ওই তো প্রমাণ দিলাম আপনাদের সামনে। ভাইয়ারা আমার, আল্লাহ রসুলের দাড়ির দিকে তাকাত, এত সুন্দর দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের দিকে তাকায় আর ভাবে এই মানুষ পাগল নয়। আল্লাহ রাসূল যখন তিলাওয়াত করতেছেন, সামনের দুইটা দাঁত কোনো সময় বাইর হয়, যখন ওই দাঁতের দিকে তাকায় আর অবাক হয়ে যায়, দেখে এটা সাধারণ দাঁত নয়। দাঁত যখন বাইর হয় দেখা যায় দাঁত থেকে যেন নূরের জ্যোতির রশ্মি বাইর হচ্ছে, বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাপড় মুবারকের দিকে তাকায়, তাকিয়ে দেখে এই মানুষ পাগল নয়। পাগল হলে তার গায়ে ময়লা থাকতো, তার হাতের নখগুলি লম্বা থাকতো, গায়ের কাপড়ের মধ্যে ময়লা থাকতো। এই মানুষের দিকে যখন তাকাই দেখি গায়ের কাপড়ে ময়লা তো থাকা দূরের কথা, ছিত্রি পর্যন্ত নাই, বলো সুবহানাল্লাহ। হাতের নখের দিকে তাকায়, তাকিয়ে অবাক হয়, এত সুন্দর। আজকে মুসলমানেরা আমার সমাজের মানুষের দিকে চাইলে পরে দেখবেন অনেক মুসলমান এমন আছে সারা বছরেও নখ কাটে না। জি আসেনি না? না কথা বলবেন, মাথা নাড়েন কেন আপনারা? এখানে সব তো পুরুষ মানুষ না, মহিলা আছেন মাঝে মাঝে, নাই তো? মাথা নাড়েন কেন? আপনাদের কথা বলা তো জায়েজ আছে। জি আসেনি না? না কথা বলবেন। অনেক মুসলমান আছে সারা মাসের মধ্যে একবার ওযু করে না, আসেনি না? না কথা বলেন। অনেকটা তো এমনও আছে বিকাল বেলায় বাড়িতে গিয়ে ঘুমাইতে পাওটাও দয়, নাউজুবিল্লাহ বললেন না? এরাও তো মুসলমান, তারাও দাবি করতেছে ব্যস্ত তো যাইমু কোনো চিন্তা নাই। এটা তোমার নানা বাড়ি, ব্যস্ত এটা নানা বাড়ি। এত সহজ ইসলাম, এত সহজ নয় আর এত কঠিন নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার মানুষকে সর্বপ্রথম যে ধর্ম দিয়েছে তার নাম ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আর যিনি বাস্তবে শিখাইয়া দিয়ে গেছেন তিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আমার সেই রাসূল বলে গেছেন নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যে নবী এই ঘোষণা দিলেন, আজকে সেই নবীর উম্মত আছে দেখা যায় সব দিকে এত ময়লা, গায়ের মধ্যে, দাঁতের মধ্যে, হাতে, নৌকে, চুলের খবর নাই, পায়ের খবর নাই, কোনোটা ইলা আছে। গাড়িতে ওঠার পরে অন্য ধর্মের মানুষ দেখে ঘৃণা করে, আসেনি না? না আহারে মুসলমান, আল্লাহ রাসূলের সেই চেহারা মুবারকের দিকে যখন তাকায়, তাকিয়ে তারা চিন্তা করে এই মানুষ পাগল নয়, এই মানুষ পাগল নয়। শুনলাম নতুন নতুন কথা বলে, কি কথা বলে একটাবার শুনে দেখি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্নভাবে আসতেছে, কিন্তু একটা তাফসীরের মধ্যে আসতেছে দেখি আল্লাহ রাসূল তখন তাদের সামনে কোরআনুল কারীমের কলব যে সূরাটাকে বলা হয়েছে, কোরআনের হার্ট, কোরআনের হৃদয় যে সূরাটাকে বলা হয়েছে,
আল্লাহ রাসূল তাদের সামনে তখন তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তেলাওয়াত করে করে আল্লাহ রাসূল যাচ্ছেন আর বারবার যখন আবৃত্তি করতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে। এইভাবে আল্লাহ রাসূল যখন তিলাওয়াত করতেছেন, ওই মানুষগুলির কলিজার মধ্যে গিয়ে আল্লাহর কালামের তিলাওয়াতে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তারা তাদের নিজেকে প্রশ্ন করে, আগে শুনলাম মানুষটা পাগল, দেখলাম পাগল নয়, এরপরে শুনলাম নতুন নতুন কথা বলে, মন গড়া কথা বলে, এত সুন্দর কথা তিনি আবৃত্তি করলেন, এর মতো সুন্দর আর কথা হতে পারে না। এই মানুষটা পাগল নয়, পাগল নয়, সত্য আল্লাহর নবী। আর দেরি করব না, তাদের নিজের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে আর তাদের জবান দিয়ে বাইর হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ দিনের প্রচার হলো দুইটা জিনিসের আকর্ষণে। কয়টা? এক নম্বরে আল্লাহর কালাম কোরআন, আর দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর আদর্শ। আজকে পৃথিবীর মুসলমান দুইটা জিনিস থেকে সরে যাওয়ার কারণে আমরা পথহারা, আমরা গুমরাহির দিকে। ও মুসলমানেরা, যেই সময়ে আজকে আমরা আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, সেই সময় পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। যার জ্বলন্ত প্রমাণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, যার নাম হলো জর্জ ডব্লিউ বুশ। নাম মনে আছে? জি না, ভুলে গেছেন? ভুলবেন না, ভুলবেন না। এগুলির নাম মনে রাখার দরকার আসেনি না? না সময়ে সময়ে কাজে লাগেনি না? না, ওই তো সময় এসেছে। বিগত দিনে কে কি বলল, ইয়াদ করার সময় এসেছে, জবাব দেওয়ার সময় এসে গেছে। কথা ঠিক কিনা? আমার মা বোনদেরকে নিয়ে কিভাবে তিরস্কার করতেছে, অবহেলা করতেছে। আপনার মাকে নিয়ে যদি কেউ তামসা করে, ডং করে, বোনকে নিয়ে আপনি সহ্য করতে পারবেন? আপনার যদি মানবতা থাকে আপনার মধ্যে, যে কোনো ধর্মের মানুষ হন, মানবতা যদি থাকে, মনুষ্যত্বতা যদি থাকে, আজকে আমাদের সামনে দাঁড়িয়ে বলতেছে আমাদের মা বোনরা নাকি বাচ্চা জন্ম দেওয়ার একটা যন্ত্র। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যারা আমাদের মা বোনদেরকে নিয়ে এইভাবে কটাক্ষ করতেছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এই জমিনে আল্লাহ এদের ফয়সালা দিবে। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা মাজলুম, আমরা কি? কথা বলেন, আমরা কি? একমাত্র তুমি মাবুদের কাছে আমরা দোয়া করতেছি, যারা আমাদেরকে নিয়ে এই সব করতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের মুকদ্দরে যদি হেদায়েত লেখা না থাকে, আল্লাহ তোমার কাহারিয়তের হাত দিয়া এই জালিম ফিতনাবাজদেরকে একটাবার তুমি নেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিলেন যে, আমার আলোচনা সেখানে ছিল আজকে এই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়ে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিছে। বলো সুবহানাল্লাহ। তার নিজের আত্মজীবনীতে সে লিখতেছে, আমি দেখি একটা ইংরেজি বইয়ের মধ্যে কমেন্ট লিখেছে, আমি কেন ইসলাম গ্রহণ করলাম। সে বলতেছে, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি, ধর্ম নিয়ে আমি রিসার্চ করেছি, বিভিন্ন আমি কোর্স করেছি, করার পরে আমি গিয়ে দেখলাম তার মধ্যে বর্তমান আধুনিক যুগে মানুষের জন্য যা চাওয়া পাওয়ার কিছুই নাই। তখন আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন যখনই পড়া শুরু করলাম, আমার অন্তরের অন্ধকার দূরীভূত হয়ে আলোর দিকে কোরআন আমাকে নেওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম মানুষ হিসাবে যদি পৃথিবীতে বাঁচতে হয়, নারীর যদি মর্যাদা পাইতে হয়, নারীর অধিকার যদি পাইতে হয়, সম্মান যদি পাইতে হয়, মেয়ে হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে, তাহলে একমাত্র দিয়েছে কোরআন আর ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আমি আমার স্ব ইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
এইভাবে অগণিত মেয়েরা যখন আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে তখন তা আটকানির জন্য তারা একটা স্লোগান বাইর করেছে, লাভ জিহাদ বন্ধ করো। কোনটা? ভালোবাসার যুদ্ধ। মানে লাভ জিহাদ অর্থ ভালোবাসার যুদ্ধ। ভালোবাসা তার একটা যুদ্ধ আছে নাকি? নাউজুবিল্লাহ, এক একটা নামও বার করে বেকুফেরা। ভালোবাসার যুদ্ধ। আমাদের সমাজের মুসলমান ছেলেরা নাকি অন্য ধর্মের মেয়েদেরকে প্রলোভিত করে ইসলামের মধ্যে আনতেছে আর বিবাহ করতেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম সেই ধর্ম যে ধর্মের ঘোষণা হলো লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের মধ্যে জবরদস্তি বলতে কিছুই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার জন্য তোমার ধর্ম। তুমি যা ভালো মনে করেছো তুমি তোমার করতে থাকো, আমি আমার যেটা ভালো বুঝেছি আমি করতেছি। এর ফয়সালা দিবেন কে? কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? ইসলামে জবরদস্তি কিছু আছে? ইসলামে যদি জবরদস্তি থাকতো তাহলে এই দেশ শাসন করেছি আমরা ১৫০০ বছর। কত বছর? আজকে তো অন্য ধর্মের মানুষ ঔষধ করার লাগি খুঁজাইয়া একটাও পাওয়া যাইতো না। কথা ঠিক কিনা? যদি জুরে সুরে যদি কলিমা পড়ানি হইতো, কিন্তু ইসলাম সেই শিক্ষা দেয় নাই। যার ইচ্ছা ইসলামের সুশীতল ছায়া আসবে আর যার ইচ্ছা গুমরাহির রাস্তায় থাকবে। ফয়সালা দিবেন কে? আল্লাহ দিবেন। তারা বলতেছে আসলে কথাটা হলো যখন শিক্ষিত হচ্ছে যাদের সমাজের মেয়েরা, তারা দেখতেছে ইজ্জত যদি পাইতে হয়, নিরাপত্তা যদি পাইতে হয়, শান্তি যদি পাইতে হয়, মর্যাদা যদি পাইতে হয়, ইসলাম ছাড়া পাওয়া নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় এই বেকুফেরা বলতেছে আমরা নাকি আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে 16 বছরে বিবাহ শাদী দিয়ে দেই আর 19 বছরে গিয়ে দেখা যায় 19টা বাচ্চা জন্ম দিছে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মেয়েদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কিন্তু টেকানি সম্ভব নয়। তার কারণ হলো আমেরিকার সবচাইতে নাম করা দার্শনিক যার নাম হলো মরিস বুকাইলি, আজকে আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই মরিস বুকাইলিও লিখতেছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম। সে বলতেছে আমি কোনোদিন কোরআন পড়ি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি জানতেও যাই নাই, কারণ কোরআন সম্পর্কে আমার জ্ঞান ছিল এটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ধর্মগ্রন্থ। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার জ্ঞান ছিল এই মুহাম্মদ পৃথিবীর সব সমস্যার মূল। নাউজুবিল্লাহ বললেন না? আমি দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থ পড়লাম, অন্যান্য মনীষীদের জীবন নিয়ে পড়লাম, পড়ার পরে দেখলাম কিছুই নাই। তখন আমার মনে প্রশ্ন জাগলো একটাবার কোরআন পড়ে দেখি। বলে সুবহানাল্লাহ। আমরা মুসলমান হইয়া একটাবার মনে প্রশ্ন জাগে না যে কোরআনটা একটাবার পড়ে দেখি, কোরআনের বাংলা তর্জমাটা পড়ে দেখি, ট্রান্সলেটটা পড়ে দেখি, একটাবারও আমাদের মনে আসে? কারণ আমরা এর মর্যাদা এখন পর্যন্ত বুঝি নাই। সে তখন বলছে আমি একটা ইংরেজি কোরআন খরিদ করে আনলাম লাইব্রেরি থেকে, এনে আমি যখন পড়া শুরু করলাম প্রতিটা সূরা পড়ি, প্রতিটা আয়াত পড়ি, শ্লোক পড়ি আর সঙ্গে তার ট্রান্সলেট, ব্যাখ্যা, তাফসীর পড়া শুরু করি। যখন পড়া শুরু করলাম আমি দেখি আহারে মারাত্মক ভুল করেছে এতদিন। কি মজার কিতাব, কি কিতাব! আজকের আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার করতেছে আমি দেখি 1450 বছর আগে কোরআন বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমি পড়ি, যতই পড়ি ততই আমি দেখি কোরআনের প্রতি আমার মহব্বত, ভালোবাসা বাড়তেছে। যখন কোরআন পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি জানা শুরু করলাম। দুনিয়ার কেউ আমাকে ইসলামের দাওয়াত দিতে হয় নাই। আমি এই কোরআন পড়ে পড়ে যখন কোরআনের লাস্ট সূরা নাসের শেষ আয়াতের মধ্যে গিয়ে পৌঁছিলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি তখন বুঝলাম আর দেরি করে লাভ নাই। কোরআনই সত্য ধর্মগ্রন্থ, ইসলাম সত্য ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ দুনিয়ার কোনো মানুষ নয়, সত্য উনি আল্লাহর প্রেরিত দূত। আমি আমার নিজেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা, সেই দিকের আলোচনায় গেলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো ও মুসলমান, আজকে যে আমাদের মধ্যে এই নিয়ামত থাকার পরে আমাদের এই অবস্থা কেন হচ্ছে? আজকে দেখা যায় সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানিতে আমরা। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা?
তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের প্রথম নির্দেশনাকে আমরা অস্বীকার করেছি। কোরআন নাজিল হইতে গিয়ে আল্লাহ প্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, হালালের কথা বলেন নাই, হারামের কথা বলেন নাই। আল্লাহ পাক দেখলেন এই পৃথিবীর মানুষের এই যে অবস্থা, এই অবস্থা থেকে তাদের যদি পরিবর্তন আনতে হয়, প্রথম যে হাতিয়ার তাদের হাতের মধ্যে তুলে দিতে হবে, সেই হাতিয়ার কি? আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন, আর প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলো আল্লাহু আকবার। প্রথম আল্লাহর কালামের নাজিল হলো ইকরা। কোন শব্দ? যার বাংলা অর্থ হলো পড়ো। কি করো? পড়ো। কি করো? আওয়াজ করতে হবে, কি করো? পড়ো। আল্লাহ দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বললেন, এ মানুষ, পরিবর্তন যদি আনতে হয়, চরিত্র যদি বদলাইতে হয়, আল্লাহর নাফরমানি যদি দূরীভূত করতে হয়, এক নম্বরে তোমাদের যে কাজ করতে হবে সেই কাজ কোনটা? পড়ো। কোনটা? পড়ো। পড়া দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়ার পড়া, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয়। দুনিয়ায় চলতে গিয়ে একজন মানুষের বর্তমান পৃথিবীতে এই দুনিয়ার যে জ্ঞান আছে অর্জন করার প্রয়োজন আছে কি না? কথা বলেন, আছে। কিন্তু আমাদের সমাজের মানুষের আজকে অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে? মাঝে দেখি একটা সমীক্ষা রিপোর্ট, হিন্দু সমাজের মধ্যে তারা দুই শ্রেণী মানুষ আছে, দুই কোয়ালিটি। একটা হলো উচ্চবর্ণ আর একটা নিম্নবর্ণ। উচ্চ জাত, নিম্ন জাত। নিম্ন শ্রেণী যারা, যাদেরকে তারা বলে এসসি এসটি, এদের শিক্ষাগত হার সামনে আনা হয়েছে। আনার পরে দেখি ওই যে তাদের সমাজের নিম্ন শ্রেণী যারা, এদের শিক্ষার হার যে পার্সেন্টেজ এর চাইতে কম যাদের ধর্মগ্রন্থের প্রথম নির্দেশ পড়ো মুসলমানদের। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? এবার অনুমান করুন, জেনারেল এডুকেশনের দিক দিয়ে যদি একটা জাতির শিক্ষার হার এই অবস্থা হয়, তাহলে এই জাতির মধ্যে সামাজিক পরিবেশে আল্লাহর নাফরমানি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলবেন, স্বাভাবিক না অস্বাভাবিক? এই জাতির উন্নতি পরিবর্তন সম্ভব আছে? আছে? নাই। পরিবর্তন যদি আনতে হয়, এক নম্বরে দুনিয়ার যে জ্ঞান অর্জন করার দরকার আছে নি না না? কথা বলেন, আছে নি না না? কতটুক? মেট্রিক? জি, আজকালকে যুগের মেট্রিকের কোনো দাম আছে? আছে? হায়ার সেকেন্ডারি কোনো মূল্য আছে? নাই। হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের দিক দিয়ে আমার এই জাতির যাওয়ার দরকার আছে নি না না? কথা বলেন, আছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে হায়ার এডুকেশনের দিক দিয়ে আমরা অনেক পিছনে। অনেক সময় আমার দুঃখ লাগে, মরহুম আমার এই বরাক উপত্যকার রূপকার মঈনুল হক চৌধুরী, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার চিন্তাধারা ছিল দূরদর্শী চিন্তাধারা। তিনি বুঝতে পেরেছিলেন একটা সময় আসবে পৃথিবীতে, তখন চলবে জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? সেই প্রতিযোগিতায় যদি আমার এই জাতি টিকে থাকতে না পারে, তাহলে এই জাতির উন্নতি সম্ভব নয়। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সমাজের, আমার জাতির মানুষ বেশিরভাগ শ্রমজীবী, মধ্যবিত্ত, ছোট ছোট ব্যবসায়ী। তখন অন্যান্য সমাজের মানুষের ছেলেমেয়েরা অক্সফোর্ড, আমেরিকা, ইউরোপ বিভিন্ন দেশে পাড়ি দিবে, বহির্রাজ্যের বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে যাবে, গিয়ে পড়বে। কিন্তু আমার সমাজের মানুষের ছেলেমেয়েরা যাওয়া সম্ভব হবে না, আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে। তখন তিনি বরাকের রূপকার, বরাকের জমিনে প্রতিষ্ঠিত করলেন মেডিকেল কলেজ। সুবহানাল্লাহ বললেন না? ইঞ্জিনিয়ারিং কলেজ, বলেন সুবহানাল্লাহ। পলিটেকনিক্যাল কলেজ, বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন এরা বহির্বিশ্বে, বহির্রাজ্যে যাওয়া সম্ভব নয়, প্রতিষ্ঠিত করে যদি রেখে যায় সেই প্রতিযোগিতার যুগে আমার সমাজের, আমার জাতির মানুষেরা এসে পড়বে। কিন্তু দুঃখ লাগে, আফসোস হয়, আজকে সেই শিক্ষাঙ্গনগুলিতে যে পরিমাণ জনসংখ্যার দিক দিয়ে আমরা যে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজে আমার সমাজের ছেলেমেয়েরা নাই। কথা ঠিক কিনা? তার কারণ, তার এক নম্বরের কারণ হলো এইসব শিক্ষাঙ্গনে অ্যাডমিশন নিতে হলে যে কোয়ালিটি লাগে, যে মার্ক লাগে, যে ডিভিশন লাগে, তা আমাদের মধ্যে নাই।
পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। 2 নম্বরে হলো আরেকটা জ্ঞান। একজন মানুষ দুনিয়ার জ্ঞানে জেনারেল এডুকেশনে যদি এমএ পাস করে, বিএ পাস করে, এমফিল করে, পিএইচডি করে, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর কালাম কোরআনের জ্ঞান না দেওয়া হয়, আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান যদি তার ভিতরে না ঢুকে, জেনে রাখবেন সেই ব্যক্তি পরিপূর্ণ জ্ঞানী হওয়া সম্ভব নয়। এর জন্য অন্য ধর্মের মানুষ যারা, তাদের জন্য একটা জ্ঞান হইলে চলে, কারণ তাদের পরকালের চিন্তা নাই, হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ধর্মীয় সমস্ত কাজ তারা সমঝাইয়া দিয়েছে। এক শ্রেণী তাদের মধ্যে আছে যাদের নাম সন্ন্যাসী, ঠাকুর, পণ্ডিত। কথা ঠিক কিনা? মুসলমানদের কিন্তু এমন নিয়ম নয়। তুমি যদি মুসলমান হতে হয়, প্রকৃত ইমানদার যদি হইতে হয়, মুমিন হতে হয়, তোমার জন্য আর একটা জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এই দেশে কোরআনের জ্ঞান স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই। আছে শুধু একটা সিস্টেম, যার নাম হলো সাবাহি মক্তব। কোন মক্তব? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থাগুলি আজকে চলতেছে। 100 বছর আগে যেই ধারাবাহিকতায় ছিল, এখনো বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চলতেছে। শিক্ষক 1 জন, কয়জন? ছাত্র 200। আলহামদুলিল্লাহ। জি না নাউজুবিল্লাহ? কোনোটা নাই। জি, শিক্ষক 2 জন, ছাত্র 200। নাউজুবিল্লাহ বললেন না? ক্লাস শুরু হয় কোন সময়? 7টায়। কয়টায়? 7টায়। শেষ হয় 8টায়। 1 ঘন্টা। কয় ঘন্টা? ইনসাফের সেই জবাব দেন। এই 1 ঘন্টার ভিতরে 2 জন শিক্ষক 200 ছাত্রের সবক দেওয়া, পাঠ দেওয়া এবং নেওয়া সম্ভব আছে? এখন প্রশ্ন আসতে পারে, আরেকটা প্রশ্ন আসতে পারে, 7টায় কেন ক্লাস শুরু হয়? ইমাম সাহেবের দোষ। জি, আসলে গোড়ায় গলত। কোন জায়গায়? গোড়ায় গলত। যে ঘর থেকে এই বাচ্চাটা আসতেছে, তার মা এবং বাপ পাক্কা বেনমাজি। কি নমাজি? কোন নমাজি? কথা বলেন, কোন নমাজি? বেনমাজি। মা যদি শিক্ষিত, মা যদি দিনদার হতো, ইমানদার হতো, বাবা যদি দিনদার ইমানদার হতো, নামাজি হতো, তাহলে এই মায়ের ঘুম ছেড়ে দিত, বাবার ঘুম ছাড়তো। যখন তার কানে গিয়ে আওয়াজ পৌঁছিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা ঠিক কিনা? কিন্তু তার ঘুম ছাড়ে না। ঘুম ছাড়লো 7টায়, বাচ্চার ঘুম ছাড়লো 7টায়। এবার মক্তবের মধ্যে আসলো, পড়লো 1 ঘন্টা। এরপরে আবার এই মা বেনমাজি, বাপ বেনমাজি। মা যদি নমাজি হতো, বাপ যদি নমাজি হয়ে যায়, ফজরের নামাজ পড়ে বাপ ঘরের মধ্যে যখন যাবে, যাওয়ার পরে ছেলেকে ডাক দিবে, ও আমার ছেলে কিনারায় আসো, মক্তবে যাওয়ার আগে আমার পাশে বসো। তখন এই মা বাপ যদি বাচ্চাটাকে নিয়ে বসতো আধা ঘন্টা, কত সময়? আধা ঘন্টা। মা যদি নামাজি হতো, বাপ যদি নামাজি হতো, তাহলে মা মাগরিবের নামাজ পড়ে যখন মুসল্লায় বসতো, বাচ্চাটাকে যদি ডাক দিত, কিনারায় আসো, আসার পরে যদি আধা ঘন্টা এই মা বাচ্চাটাকে নিয়ে বসতো আর মক্তবের পাঠ দিত, এরপরে যদি স্কুলের বই বাহির করত, সকাল বিকাল আধা ঘন্টা মিলাই 1 ঘন্টা, মক্তবে 1 ঘন্টা, এই কোর্সটা যদি চালু করতে পারতো ইমানদার মুমিন মা বাপ হয়ে, নামাজি হয়ে, তাহলে কমপক্ষে এই ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শিখতো না? কথা বলেন, শিখতো। তো আজকে দেখা যায় আমাদের সমাজের ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা বয়স 9 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর হয়ে গেছে, মক্তবের শিক্ষা বাদ দিছে, চলে গেছে স্কুলের পড়ার চাপ এসেছে, বার্ডেন, বিভিন্ন ব্যস্ততায় চলে গেছে, নামাজ পর্যন্ত শিখছে না, কোরআন তিলাওয়াত শিখা তো দূরের কথা। কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আজকে আফসোস হয়, আল্লাহ আমাকে দিলেন 4টা ছেলে। কথা বলেন, কয়টা? কাউকে দিলেন 3টা ছেলে, কিন্তু দুর্ভাগ্য আমার যখন ইন্তেকাল হয়, গোসল দেওয়ার জন্য মসজিদের ইমাম খুঁজাইতে হয়। আসেনি না? কথা বলেন, আসেনি না? দুর্ভাগ্য আমার,
সারা জীবন এই আওলাদের পিছনে কাটাইয়া গেলাম, এই আওলাদের পিছনে বিয়ে করে গেলাম, লক্ষ লক্ষ টাকা রোজী করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, এই ছেলেমেয়ের জন্য দিয়ে গেলাম। কিন্তু আমার জীবনের শেষ সময়টা যখন হাজির হলো, সাকরাতুল মউত, আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছে। এবার ছেলে দৌড়ায়, হাফিজ সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, খুঁজাইয়া আনো। আমার আব্বার কিনারায় বসে আপনি একটু তিলাওয়াত করেন। দুর্ভাগা আপনি, দুর্ভাগা, কপাল পোড়া আমি, তিনটা ছেলে আমার। সেই সময় আমার একটা ছেলে আমার কিনারায় বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলছেন, মুমূর্ষ রোগীর পাশে যদি কোনো মানুষ বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আর সেই ব্যক্তির পানির মধ্যে ফুঁক দিয়ে তার মুখের মধ্যে যদি দেওয়া হয়, আল্লাহ সূরা ইয়াসিনের বরকতে সেই মানুষটাকে সাকরাতুল মউতের ঘাট থেকে নাজাত দিয়ে দে। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার নাই। আমি এটা বলছি না যে আপনার ছেলেটাকে হাফিজ সাহেব বানাইয়া দিন, মৌলানা সাহেব বানাইয়া দিন, এটা বলছি না। অনেকে তো ভয় পায়, অনেকে ভয় পায় যে যদি হাফিজ বানাইয়া দেই, মৌলানা সাহেব বানাইয়া দিন, না খাইয়া মরব। কি হইব? না খাইয়া মরবো। আপনার কোনোদিন কোনো টিভি চ্যানেলে বা নিউজ চ্যানেলে বা পত্রিকায় কোনো জায়গায় আপনারা দেখছেন যে ওই জায়গায় আজকে 5 জন হাফিজ মারা গেছে না খাইয়া? জি, খবর দেখছেন? কোনো আলিম সাহেব মারা গেছে না খাইয়া? এরা তো খাইতে খাইতে আর খাইতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? আজকে 4 মাস থেকে, কয় মাস? নভেম্বর, অক্টোবর, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস, 4 মাস থেকে চলতেছে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, শোল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কত মাছ। এখন আর কই কুণ্ঠান না, এখন খালি ডাইল ভাত। সুবহানাল্লাহ বললেন না? খেয়ে খাওয়াইতেছে, আল্লাহর কালামের খেদমত করতেছে, আল্লাহর দ্বীনের জন্য সময় দিয়ে যাইতেছে। এর জন্য আল্লাহ কয় খা আর কত খাইতে। বলো সুবহানাল্লাহ। আমার সমাজের মানুষ এরা না খাইয়া মরে, নাউযুবিল্লাহ বললেন না? না খাইয়া মরে না, বলেন সুবহানাল্লাহ। রিজেকের মালিক কে? হাফিজ বানান, তবে আমি তা বলছি না, কম এমন আওলাদ জমিনের মধ্যে তৈরি করে যান। আমি মারা যাওয়ার পরে আজকে হাফিজ সাহেব খুঁজাইতে হয়। আমার বাড়িতে পড়েন 40 দিন। কতদিন? শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আফসোস, কপাল পোড়া আমি। আমার মা বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া আমি কোরআনের একটা সূরা পড়তে পারতেছি না। এই আওলাদ জমিনে রেখে যাওয়ার কোনো মূল্য আছে? কথা বলেন। এমন আওলাদ তৈরি করে যান, এমন আওলাদ তৈরি করে যান, যেই দিন আমার মৌতের সময় হাজির হবে, কমপক্ষে আমার ছেলে আমার মেয়ে যেন আমার পাশে বসে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেই দিন জমিন থেকে বিদায় হয়ে যাব, আজকে অনেক জায়গার মধ্যে দেখা যায় গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না, কাফন পরিধানের মানুষ পাওয়া যায় না। আমার জীবনের শেষ গোসল আমি দুনিয়ার মানুষ কেন দিবে? আমার আওলাদ আসেনি না? না, এই আওলাদ যদি আমি হই, যে আওলাদ আমার বাবার জীবনের শেষ গোসল দিতে পারলাম না, আমার বাবার জীবনের শেষ কাপড় পরিধান করাইয়া দিতে পারলাম না, এমন আওলাদ হইয়া জমিনে বাসার কোনো মূল্য আছে? আমার বাবা মারা গেলেন, আমি যদি আমার বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়াই, আর দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো আওলাদ, কোনো মানুষ কোনো কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায় আর দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কবরস্থানের প্রতিটা মানুষের উপর থেকে 40 দিনের জন্য আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু নাই, আমার নাই। একটা ঘটনা সামনে এসেছে, আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইয়েরা আমার। জায়গার নাম কিন্তু বলবো না। আমার পরিচিত একজন বন্ধু, একমাত্র ছেলে, একমাত্র ছেলে। ছেলেটা উনি প্রথম থেকে বাইরে রাজ্যে পড়াশোনা করে, হায়ার এডুকেশন নিয়ে চাকরি পাইল প্রাইভেট কোম্পানিতে, সাউথ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকায় চাকরি পাইল প্রাইভেট কোম্পানিতে। বেতন হলো ভারতীয় টাকায় 1,90,000। সুবহানাল্লাহ বললেন না? কত? 1,90,000 টাকা। বাপ অসুস্থ হয়েছেন, ছেলেকে টেলিফোন করা হয়েছে আসার জন্য। ছেলে এসেছে। বোম্বেতে যখন এসে পৌঁছেছে, তখন বাবার হায়াত শেষ হয়ে গেছে, ইন্তেকাল করলেন। ছেলেকে টেলিফোন করা হলো, ছেলে বলল আমি আসতেছি, আমি না আসা পর্যন্ত জানাজা দাফন কাফন করবেন না। স্পেশালি টিকিট করে ছেলে এসে পৌঁছেছে বিকালবেলায় 2টায়। জানাজার নামাজ যখন হবে,
তখন ইমাম সাহেব ডাক দিলেন, ওনার একমাত্র ছেলে কোথায়? ছেলে সামনে আসার পরে বললেন নিয়ম রক্ষার্থে, তিনি বললেন জানাজার নামাজটা তুমি পড়াও। ছেলে তখন বলল, হুজুর এটা আমার অসুবিধা আছে, আপনি পড়ান। বলে তুমি অনুমতি দিলে আমি পড়াবো, তুমি কি অজু করে নিয়ে এসেছ? তখন ছেলে চিন্তায় পড়ছে, অজু কারে কয়? নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে কিছু বাপ আসেনি না? না আসেনি না? দুইটা শ্রেণী আজকে আমাদের সমাজে তৈরি হচ্ছে। একটা হলো অতি নিম্নমানের গরিব মানুষ যারা, তাদের মধ্যে একটা চিন্তাধারা ঢুকছে, আমার ছেলে মেয়ে মসজিদ মাদ্রাসা মক্তবে পড়াইয়া লাভ নাই, আমার পেশ পাচানির চিন্তা করার দরকার। নাউজুবিল্লাহ বললেন না? আসেনি না? অনেক আছে দেখবেন ছেলে মেয়ে স্কুলে দেয় না, এরপরে মক্তবে মাদ্রাসায় দেয় না, কিছুদিন যাওয়ার পরে বলে বাবা তোমার আর মাস্টার হওয়ার দরকার নাই, মৌলবী হওয়ার দরকার নাই, তোমার আমার পেট বাঁচানোর চিন্তা করার দরকার। বলেন নাউজুবিল্লাহ। আর আরেকটা শ্রেণী আজকে আমাদের মধ্যে গ্রামাঞ্চলে কম, শহরাঞ্চলে তৈরি হচ্ছে, যাদের একটাই শুধু চিন্তা, আমার ছেলে নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, হায়ার এডুকেশনে শিক্ষিত হবে, ফার্স্ট ক্লাস পাবে, ফার্স্ট ডিভিশন পাবে, 5টা লেটার পাবে, 6টা লেটার পাবে। এই চিন্তা দ্বারা শুধু তারা দুনিয়ার চিন্তায় দুনিয়ার পেছনে ছুটতেছে। তখন এই শ্রেণীটা আবার ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দেখ না, কোরআন শিখায় না। নার কারণে দেখবেন দুই শ্রেণীর মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ আল্লাহর নাফরমানিতে লিপ্ত এবং বড় বড় নাফরমানিতে ধরা পড়ে। একটা শ্রেণী যারা একেবারে নিম্ন শ্রেণীর, কথা ঠিক কিনা? জি। আর আরেকটা শ্রেণী হলো হায়ার এডুকেশনে যারা শিক্ষিত, যাদের মধ্যে ইসলামের কোরআনের জ্ঞান নাই। তখন ছেলেটা বলল, হুজুর ওযু কি জিনিস আমি আমার জীবনেও করছি না। নাউজুবিল্লাহ নাই? তখন তিনি বললেন, একজন ইমাম সাহেবকে, মৌলানা সাহেবকে বললেন, ছেলেটাকে আপনি অজু করাইয়া আনেন। অজু করাইয়া যখন আনা হলো, আনার পরে ছেলেটা অজুরে কান দিতে আছে। ইমাম সাহেবকে বুঝালেন, বাবা রে তুমি কান্দিও না, এটা তো দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম। আজকে তোমার বাবা মারা গেছেন, এর আগে তোমার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, চাচা মারা গেছেন, তুমিও একদিন যাইতে হবে, আমিও যেতে হবে। কারণ আমরা জানি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতেই হবে। প্রাণী হয় আমরা যখন এসেছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি কান্দিও না, তুমি ধৈর্য ধরো, তুমি বাবার একমাত্র ছেলে, জানাজার নামাজে শরীক হও। তখন ছেলেটা কি জবাব দিল? ছেলে তখন বলল, ইমাম সাহেব হুজুর আমি সেই জন্য কান্দিতেছি না, আমি কান্দিতেছি আমি দেখতেছি আমার জীবনটা বেকার হয়ে গেছে। যে বাবা আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে হায়ার এডুকেশনে আমাকে শিক্ষিত করলেন, আজকে আমি বিদেশে চাকরি করতেছি, 1,90,000 টাকা আমার বেতন, এই বাবা আমার জন্য সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। কিন্তু আফসোস হুজুর, এই মুহূর্তে যে জানাজার নামাজ পড়তে হবে, এই নামাজে গিয়ে দাঁড়িয়ে কি পড়তে হয়, কেমনে পড়তে হয়, আমার জীবনে আমি শিখি নাই, আমি জানি না। আজকে দেখলাম আমার বাবার জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসে একত্রিত হয়েছে, আত্মীয়রা এসেছেন, কিন্তু আমি বাবার জন্য কিছু পড়তে পারতেছি না। আমি এখন অনুভব করতেছি আমার এই দুনিয়ায় বাঁচার মরাটা সমান হয়ে গেছে। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমানেরা, এর জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রাখি, এমন আওলাদ তৈরি করবেন না, এমন আওলাদ তৈরি করবেন না, এমন আওলাদ তৈরি করে যান যে আওলাদ আপনি মারা যাওয়ার পরে কম পক্ষে প্রতিদিন নাই করে 1 রুকু কোরআন যেন তিলাওয়াত করে, ইসাল সব হিসাবে আপনার জন্য আল্লাহর কাছে সব পৌঁছাইয়া দেয়। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আপনাদের প্রতি কলজোড়ে আমার অনুরোধ, মুসলমানেরা আজকে এমন এক দেশের মধ্যে আমরা আছি, আজকে এই দেশে কোরআনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলতেছে বিভিন্নভাবে। কোন সময় তারা চেষ্টা করতেছে কোরআন থেকে আয়াত বাদ দেওয়ার জন্য, কোন সময় চেষ্টা করতেছে সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য। আজকের এই সময়ে এই দেশে যদি ইসলাম টিকাইয়া রাখতে হয়, মুসলমানি যদি টিকাইয়া রাখতে হয়, তাহলে একমাত্র আছে এই বেসরকারি মাদ্রাসাগুলি। বেসরকারি মাদ্রাসাগুলি যদি আমরা টিকাইয়া রাখতে না পারি, তারা যদি বন্ধ করে দেয়, তাহলে এই দেশের মুসলমানের এমন এক দিন আসবে যেই দিন মসজিদে নামাজের জমাত বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? কে ইমামতি করবে? ইমাম নাই, হাফিজ নাই, কারি নাই, মাওলানা সাহেব নাই, ইমাম নাই। মৌত হবে। কিসের মৌত হবে?
কুকুরের মতো মওত হবে। কারণ জানাজার নামাজ পড়ানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ইসলাম টিকিয়ে রাখা যাবে না। কিন্তু আমার সমাজের মানুষ এখনো পর্যন্ত এই মাদ্রাসাগুলির প্রতি লক্ষ্য রাখে না। কিছু মানুষ আছে যারা মাদ্রাসা দেখলে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা করে, আসেনি না না? জি, হুজুর দেখলে গায়ে জ্বলে, আসেনি না না? দেখা মাত্র মনে মনে ভাবে, মনে হয় কোন সন্তান লাগিয়ে আইসই। নাউজুবিল্লাহ বললেন না? কি ভাগ্য তোমার, কি ভাগ্য তোমার, তোমার বাড়িতে হুজুরের কদম পড়েছে। যার কদম পড়েছে তিনি হলেন আল্লাহর হাবিবের ওয়ারিস, বলে সুবহানাল্লাহ। যার কদম পড়েছে, আল্লাহ রসুল বলছেন কেউ যদি কোনো আলেমের হাতে হাত রাখে, মুসাফা করে, সে যেন আমার সঙ্গে মুসাফা করলো, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো আলেমের মাহফিলে বসে, সে যেন আমার মাহফিলে বসলো। কেউ যদি কোনো আলিমকে সম্মান দেয়, সে যেন আমাকে সম্মান দিল। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে তিনি ওয়ারাসত রেখে গেছেন, ধন সম্পদের মধ্যে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জমিন থেকে চলে যাচ্ছি, আমার এই মিশন, আমার এই দায়িত্ব, আল্লাহ দ্বীনের দায়িত্ব পরিচালনা করার জন্য আমি আমার ওয়ারিস রেখে যাচ্ছি এই জমিনে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওয়ারিস কারা? আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোমাদের মধ্যে শিক্ষিত যারা, আলেম যারা, আল্লাহর দ্বীনের জ্ঞানে শিক্ষিত যারা হবে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, তারাই হলো আমার ওয়ারিস, আমার ওয়ারিস। এই ওয়ারিসদেরকে যারা সম্মান দিবে, ইজ্জত দিবে, তারা আল্লাহ রাসূলকে ইজ্জত দিল। এর জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যখন আল্লাহর কাছে আটকে যাবে, আল্লাহ তার বান্দাকে ছুটানির জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, জিজ্ঞাসা করবেন, বান্দারে কোনদিন কি কোন আলিমের মাহফিলে বসেছিলে? বলো সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ বসি নাই। এভাবে দুর্ভাগ্য কপাল পোড়া আসেনি না না? জি, জীবনে ওয়াজের মাহফিলে যায় না, আসেনি না না? আছে। বলবে না, আল্লাহ বলবেন, বান্দারে কোনদিন কোন আলিমের সঙ্গে এক জায়গায় বসে কি খাওয়া দাওয়া করেছিলে? বলবে না। দেখেন আল্লাহ রহমান রহিম। আল্লাহ আবার প্রশ্ন করবেন, বান্দারে কোনদিন কি কোনো আমার আলিমের সঙ্গে হাত মিলাইয়াছিলে? বলেন সুবহানাল্লাহ। বলবে না। আল্লাহ রহমত খুঁজাইতেছে, মাগফিরাত দেওয়ার জন্য আল্লাহ রাস্তা খুঁজাইতেছে। বলবেন, বান্দারে কোনদিন আমার কোন আলিমের বাড়ির পাশে দিয়ে গিয়েছিলে কিনা? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ চাইতেছে যদি একটা খালি বলে দে, আল্লাহ তোমার হাবিবের ওয়ারিসের সঙ্গে বসেছিলাম, এই খাতিরে আল্লাহ বলে দিত, মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভয় পাই, আমরা ভয় পাই যাই। আমার সমাজের মানুষ আজকে আলিম ওলামাদের মর্যাদা বুঝে না, ইজ্জত বুঝে না, সম্মান বুঝে না। অনেকে এদেরকে দেখলে ভয় পায়, কোন মুসিবত নাকি, কোন যে সান্দা হইতো। আপনি যা দিতেছেন আল্লাহর দ্বীনের জন্য, বলে সুবহানাল্লাহ, যা দিতেছেন এর বদলা আসেনি না না? কথা বলবেন, আসেনি না না? দুনিয়ায়ও আসে, কবরে, হাসরে, মিজানে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, কঠিন সময় ভারতের মুসলমানের জন্য, বড় কঠিন সময়। বাংলাদেশের দিকে চাইলে আমাদের হবে না। তাদের সরকারি শিক্ষাঙ্গনগুলিতে ইসলামী শিক্ষার ব্যবস্থা আছে, আমাদের সরকারি শিক্ষাঙ্গনে ইসলামী কোনো শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। তারা বলতেছে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। যতই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করতেছে, জাতি ধ্বংস আর ধ্বংসের দিকে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমি সেই দিন ত্রিপুরার রাজধানী আগরতলার পাশে কমলপুর জায়গায় অগণিত হিন্দু ভাইয়েরা ছিল মাহফিলে। আমি বলেছিলাম, যদি আজকে আমার দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষা যদি বাধ্যতামূলক করা হতো, আজকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের চরিত্র যেইভাবে নষ্ট হচ্ছে, এবং যারা শিক্ষাঙ্গন থেকে বাইর হয়ে এই জাতির ভবিষ্যৎ হবে, বিভিন্ন বড় বড় পদে প্রতিষ্ঠিত হবে, এদের চালচলন চরিত্র দেখলে অবাক হতে হয়। এদের কাছ থেকে জাতি কি পাবে? তার এক নম্বরের কারণ হলো শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষা নাই। আমি বলেছিলাম, যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হতো হিন্দু ছেলে মেয়েদের জন্য রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, মনু, গীতার থেকে একটা সাবজেক্ট,
মুসলমান ছেলে মেয়েদের জন্য যদি বাধ্যতামূলক করা হতো, কোরআন হাদিস থেকে প্রত্যেকটি ক্লাসে একটা সাবজেক্ট দেওয়া হবে, শিখ যারা তাদের জন্য যদি বলা হতো গ্রন্থ সাহিব থেকে কিছু পড়ো, এরপরে খ্রিস্টান যারা তাদেরকে যদি বলা হতো তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে কিছু পড়ো, তাহলে কমপক্ষে ধর্মীয় জ্ঞান এদের ভিতরে ঢুকার কারণে এরা পরবর্তীতে এইভাবে উচ্ছৃঙ্খল একটা সমাজ তৈরি হতো না, আল্লাহর নাফরমানিতে যাইতো না। কথা ঠিক কিনা? কিন্তু চালু করা তো দূরের কথা, বেকুফেরা যেখানে যেখানে চালু ছিল তা বন্ধ করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার সমাজের ছেলে মেয়েদের এই যে চরিত্র নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, তার কারণ হলো কোরআনের জ্ঞান না থাকার কারণে সেই সুযোগ নিতেছে পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতি, ইহুনা নাসারাদের কালচার, হিন্দু সমাজের খারাপ বলছি না তাদেরকে, তাদের মধ্যে যে কালচার সংস্কৃতি আছে, আমার সমাজের ছেলে মেয়েদের মধ্যে কোরআনের ইসলামের জ্ঞান না থাকার কারণে তাদেরকে গ্রাস করে নিতেছে সেই সংস্কৃতি। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের যুবক যুবতীরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে নামাজ পড়তেছে না। কথা ঠিক না? বিভিন্ন নেশায় তারা আকৃষ্ট হচ্ছে, যুবতী মেয়েরা আজকে দেখা যায় বেপরদায় রাস্তায় চলাফেরা করতেছে, তার কারণ হলো কোরআনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? এই সময়ে এই জাতির জন্য সবচেয়ে প্রয়োজন হলো কোরআনের জ্ঞান, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের ভিতরে ঢুকাইয়া দেওয়া। যদি ঢুকাইয়া দেওয়া যায় তাহলে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি থাকবে না। এবং এর জন্য বিশেষ দায়িত্ব নিতে হবে আমার সমাজের মায়েরা বোনেরা, কারণ একটা শিশুর সবচেয়ে বড় শিক্ষিকা হলেন তার মা। কে? আজকে দেখা যায় আমার সমাজের মুসলমান মেয়েরা কোরআন পড়া জানে না, ইসলামের জ্ঞান জানে না। একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতেছি, সম্ভবত নাম আপনাদের জানা আছে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? জি জানা নাই? মৌলানা আবুল কালাম আজাদ। বলেন সুবহানাল্লাহ। আর আজকে কোথায় আমরা এসেছি? আজকে আমাদেরকে নিয়ে কোথায় পৌঁছেই দেওয়া হচ্ছে? আজকের ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারে একজন মুসলমান আছে? কথা বলেন না কেন? নাই। একটা যে আছে এটা মুসলমান নাই। আপনারা অনেক সময় নাম শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে যান, এটা মুসলমান নাই। ওই তো নাম শুনলেন ওয়াসিম রেজভি। কি ওয়াসিম রেজভি? নাম তো কত সুন্দর, মনে মনে ভাবতেছেন মুসলমান হইয়া করলো কি? নামে মুসলমান হওয়া যায় না, এটা মুসলমান নয়। অনেকে বলছেন শিয়া হওয়ার কারণে এমন বলেছে। গোটা শিয়া যত সংগঠন আছে তারা প্রত্যেকে বলেছে এটা শিয়া না, এটা মুসলমান নয়, এটা মুসলমান নয়, নামটা রেখেছে মুসলমানের মতো। তো বলতেছিলাম সেই সময় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, বয়স তখন 17 বছর। কত বছর? 17 বছর। পাকিস্তান তখন হয় নাই, ভারত বাংলাদেশ পাকিস্তান অখণ্ড একটা রাষ্ট্র। সেই সময় পাকিস্তানের করাচি শহরে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। পৃথিবীর নাম করা বিভিন্ন পত্রিকার জার্নালিস্ট যারা, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বক্তব্য রাখার জন্য। সেখানে প্রধান অতিথি হিসেবে সিলেকশন দেওয়া হয়েছে আবুল কালাম। কে? তখন মৌলানা নয়, নামের সঙ্গে আজাদও নাই, আবুল কালাম। যারা দাওয়াত করেছে তারা কোনোদিন এর দেখেও নাই, শুধু ওনার লেখা বিভিন্ন কলাম পত্রিকায় তারা দেখে। প্রধান অতিথি হিসাবে সিলেকশন দিয়ে দাওয়াত করেছে। আবুল কালাম রওনা করেছেন বিমানে, তখন তো টেলিফোন নাই, অপেক্ষা করতেছে প্রত্যেকে, কেন প্রধান অতিথি আসেন না। যাই হোক, অনেক দেরিতে গিয়ে তিনি পৌঁছেছেন। স্টেজের পাশে গিয়ে যখন হাজির হয়েছেন, সভাপতি যিনি, তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে? তিনি বললেন আমার নাম হলো আবুল কালাম, আমার নাম আবুল কালাম। সভাপতিও হতবাক হয়ে গেছেন। এত বড় সেমিনার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় সাংবাদিকরা, কলমিস্টরা, পত্রিকার সম্পাদকরা আসতেছেন বক্তব্য দিবেন। মারাত্মক ভুল করেছে এই বাচ্চাটা, কি বক্তব্য দিব? জি, এই বাচ্চাটা কি বক্তব্য দিব? আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, ভুল তো হয়ে গেছে। তখন ডাক দিয়ে টেইজে আনলেন, আনে বললেন আপনার সময় হলো আধা ঘন্টা। কত সময়? আধা ঘন্টা। আবুল কালাম বক্তব্য যখন শুরু করেছেন, আধা ঘন্টা বক্তব্য দেওয়ার পর সভাপতি একটা কাগজ দিলেন, দিয়ে বললেন আপনার সময় আরো 1 ঘন্টা। সুবহানাল্লাহ নাই? কত সময় হয়েছে?
দেড় ঘন্টা যখন পূর্ণ হয়েছে, আবার সভাপতি আর একটা কাগজ দিয়ে বললেন আরো আধা ঘন্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আধা ঘন্টা বক্তব্য যখন শেষ হয়েছে, সভাপতি আবার বললেন আধা ঘন্টা। কত ঘন্টা? আবুল কালাম জবাব দিলেন, আজকে আর সম্ভব নয়, কারণ আমার রিটার্ন ফ্লাইট ধরতে হবে, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আগামী দিনে যদি সুযোগ হয় আরও কিছু আপনাদের সামনে বলবো। এই বলে বক্তব্য শেষ করে যখন মঞ্চ থেকে নিচে নামলেন, মিডিয়ার সাংবাদিকেরা ঘিরে ধরল আর বলল, আবুল কালাম, আপনার কাছে আমরা জানতে চাই আপনার কোয়ালিফিকেশন কতটুক? কোয়ালিফিকেশন কতটুক? আপনি কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন? তখন আবুল কালাম যে জবাবটা দিলেন, আবুল কালাম বললেন, আমার কোয়ালিফিকেশন বলতে এখনো কিছুই নেই, আমি হলাম ক্লাস 9-এর ছাত্র। সুবহানাল্লাহ। ইউনিভার্সিটি তো দূরের কথা, কলেজ পর্যন্ত আমি এখনো যাই নাই। তবে হ্যাঁ, তারা প্রশ্ন করল, এতটুকু জ্ঞান, গর্বীর্য, বক্তব্য আপনি রাখলেন, এ জ্ঞান আপনি কোথা থেকে অর্জন করেছেন? তখন তিনি জবাব দিলেন, একটা ইউনিভার্সিটির থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি, যেই ইউনিভার্সিটির নাম হলো আমার মা। বলো সুবহানাল্লাহ। কারণ হলো আমার মা মেট্রিক পাস এই সময়ের, আর আমার মা হলেন কোরআনের হাফেজা। বলো সুবহানাল্লাহ। আমার মা যখন কোরআন তিলাওয়াত করেন, আমি আমার মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত শিখেছি, আর আমার মার কাছ থেকে কোরআন তিলাওয়াত শেখার পরে আমি কোরআনের ট্রান্সলেট পড়া শুরু করেছি, আর এই জ্ঞানটা আমি অর্জন করেছি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মেয়েগুলিকে যদি কোরআনের শিক্ষায় কমপক্ষে শুদ্ধ কোরআন তিলাওয়াতকারী যদি মেয়ে বানাইয়া দিতে পারি, এই মেয়ে একদিন মা হবে। কথা ঠিক কিনা? এই মায়ের গর্ভ থেকে যে বাচ্চারা আসবে, এই মা তার বাচ্চাকে নিয়ে যখন বসবে, কমপক্ষে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শিখাইব না? এর জন্য আমার সমাজের মেয়েদের জেনারেল এডুকেশনের প্রয়োজন এবং ইসলামের জ্ঞান দেওয়ার প্রয়োজন আছে কিনা? কিন্তু আমরা দিতে পারতেছি না, আমাদের সেই দিকে লক্ষ্য নাই। আজকে যেখানে দেওয়া হবে সেই জ্ঞান মক্তব, বিভিন্ন মক্তবগুলির করুণ অবস্থা। এরপরে মাদ্রাসাগুলি, যেখান থেকে ছেলেরা শিক্ষিত হয়ে বাইর হবে, গিয়ে জ্ঞান দিবে, কোরআনের জ্ঞান দুনিয়ার মানুষের সামনে দিবে, আজ পর্যন্ত আমরা এর মর্যাদা মূল্য বুঝতে পারি নাই। এই কঠিন সময়ে, বড় কঠিন বিপর্যয় শুরু হয়েছে বিশ্বজুড়ে মুসলমানের, সেই বিপর্যয়ের সময়ে বিশেষ করে এই ভারতবর্ষের মুসলমান যদি ইমানকে, ইসলামকে টিকাইয়ে রাখতে হয়, আজকে টিকাইয়ে রাখতে হবে কওমি মাদ্রাসা। কথা ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা যদি আমরা টিকাইয়া রাখতে না পারি, তাহলে এই দেশের মুসলমানের ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকার। তারা একদিকে চাইতেছে বন্ধ করে দেওয়ার জন্য, সেই সময় আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে সবচাইতে প্রয়োজন এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, ঘরের দিকে চাইলে, সমাজের দিকে চাইলে হিংসা, বিদ্বেষ, দলাদলি, কে বড় হইতো, কে ছোট হইতো, এই ঝগড়ায় যে জাতি শেষ হয়ে যাচ্ছে, সেই জাতি আমরা। কথা ঠিক কিনা? ও মুসলমানের, কথা ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এই রাজ্যের মুসলমান আজকে নির্যাতিত হওয়ার কারণে মুসলমানদের লাভ হইছে, লস হইছে না? বলো সুবহানাল্লাহ। কি হইছে? লাভ হয়েছে। এক সময় ছিল আমাদের ধর্মীয় সংগঠনগুলি, আমাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, এর মধ্যে কিছু মতভেদী মাসলা নিয়ে বিরাট একতলাফ ছিল, দলাদলি ছিল। আলহামদুলিল্লাহ, আজকে দেখা যাচ্ছে এই সব ছোট ছোট মুস্তাহাবি মাসলাগুলিকে পাশে রেখে দিয়া সমস্ত সংগঠনের উলামায়ে কেরামরা এক প্ল্যাটফর্মে হাজির। সুবহানাল্লাহ। জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, জবাব দেওয়ার জন্য। সেই সঙ্গে সাধারণ মুসলমান যারা, তারাও আজকে বুঝতে পেরেছে এই সময়ে আমাদের প্রয়োজন ঐক্যের। কিসের? ঐক্যের। কারণ আল্লাহর কালাম কোরআন বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হও, আঁকড়িয়ে ধরো আল্লাহর রশিকে, অর্থাৎ ইসলামকে আর কোরআনকে। আর তোমরা দলে দলে বিভক্ত হইও না। দলে দলে যদি বিভক্ত হও, ধ্বংস হয়ে যাবে। এটা বুঝতে পারতেছে আজকে পৃথিবীর মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান, আসামের মুসলমান, সাধারণ মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে যারা করতেছে তাদের বিরুদ্ধে আমরাও সকলে সেইভাবে এক হতে চাই কি চাই না? কথা বলেন, চাই না?
না? যদি এই সময়ে আমরা দলে দলে বিভক্ত হই তাহলে বিরাট মুসিবত আমাদের সামনে আসবে। এই মুসিবত থেকে কেউ বাঁচাইতে পারবে? শুধু দোয়ায় কাজ হবে না, শুধু দোয়ায় কাজ হবে না, আমাদের পরিবর্তন আনার প্রয়োজন আছে না? কাজ করতে হবে, তারপরে দোয়া। একটা যুবক ছেলে পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলল, হুজুর আমার জন্য দোয়া করে দেন আপনি, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেয়। কি সন্তান? ছেলে সন্তান। পীর সাহেব দোয়া দিলেন, দিয়ে বললেন যাও বাবা। বাড়িতে চলে গেছে। 1 বছর পরে, কয় বছর পরে? 1 বছর পরে পীর সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর শুনলাম আপনি দোয়া দিলেই কবুল হয়। 1 বছর গেল, কোনো ছেলে সন্তান পাইলাম না। কি পাইলাম না? কোনো ছেলে সন্তান পাইলাম না। তখন হুজুর বললেন, বাবারে তোমার বিয়া শাদী হয়েছে নাকি? বলে জি না হুজুর, আমি বিয়া শাদী করছি না। নাউজুবিল্লাহ বললেন না? হুজুর বললেন, তোর মাথায় দোষ না আমার মাথায় দোষ। বিয়া শাদী না করিয়া সারা জিন্দেগি যদি আমি দোয়া করি, তুই যদি দোয়া করস ছেলে পাওয়া সম্ভব? আগে বিয়া করতে হয়। কি করতে হয়? এরপরে তো বেটা দোয়া। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সংশোধিত হতে হবে, আল্লাহর নাফরমানি ফিরে আসতে হবে, কোরআনের জ্ঞান দিয়ে জাতিকে একটা সুন্দর জাতি বানাইতে হবে। এরপরে যদি আল্লাহর কাছে হাত তুলি, সাহায্য আসবে কার? কথা বলেন কার? এর অগণিত প্রমাণ আল্লাহ পাক তার হাবিবের জীবনে, সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে রেখেছেন। বদরের প্রান্তে, তবুকের প্রান্তে আল্লাহ তার অগণিত প্রমাণ রেখেছেন। সাহায্য এসেছে আল্লাহর, হাজার হাজার ফেরেশতা আল্লাহ দলে দলে পাঠাইয়া দিয়েছে। এই আল্লাহ এখনো আসেননি না? আসেননি না? আল্লাহ বলছেন এই সাহায্য চাইতে হলে 2টা কাজ করতে হবে মুসলমানেরা। এই 2টা কাজ শুধু আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ আলাদা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। কোরআনের কোন জায়গায় আল্লাহ কথা বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানব মণ্ডলীকে সম্বোধন করে। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আল্লাহ বিশ্বাস করেছো, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেছো, পরকাল বিশ্বাস করেছো, আমি আল্লাহর কালাম মেনে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? ওই সাহায্য চাইতে গিয়ে তোমরা করো কি? তোমরা 1 নম্বরে ধৈর্য ধারণ করো। কি করো? আজকে আমাদের জন্য 1 নম্বরের প্রয়োজন হলো ধৈর্য ধারণ। কারণ আমাদের ধৈর্য বিচ্যুতি ঘটাইয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন চেষ্টা চালাইতেছে, বিভিন্ন কটূক্তি করতেছে, যাতে করে আমরা ধৈর্য হারা হইয়া রাজপথে নেমে যাই। আর তখন আমাদেরকে টার্গেটে বানাইয়া তাদের মূল উদ্দেশ্য তারা যাতে সাধন করতে পারে, এর জন্য এই সব অপপ্রচারে, তাদের এই কুরুচিমূলক বক্তব্যের দিকে, উস্কানিমূলক কথায় কান দিয়ে কোনো সময় ধৈর্য হারা হবেন না। ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো। আর 2 নম্বরে নামাজ পড়ো। নামাজ পড়ো। কোনটা? কোনটা? নামাজ পড়তে। নামাজ পড়ো, নামাজের সিজদা দেও, দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তখন তোমরা দেখবে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহ যেটা বলতেছেন নামাজ, এখন পর্যন্ত কত যে মুসিবত আমাদের উপরে গেল। কত বড় মুসিবত! করোনা নামের মুসিবত। কোনটা? করোনা নামের মুসিবত। আল্লাহ তো হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে হেফাজত করলো, আমার বিবেচ্যাকে করলো, মহল্লাকে করলো, জাতিকে করলো, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে এর চাইতে বড় গজব দেওয়ার ক্ষমতা আসেনি না? কিন্তু আল্লাহ ফানা চাই, আল্লাহ আমাদের গুনার কারণে এর চেয়ে বড় মুসিবত আমাদের উপরে দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী যে রমজান আসতেছে, মাবুদ রহমতের শান্তির পরিবেশটা তৈরি করে দেও। বিগত বছরের মতো আমাদেরকে কোনো মুসিবতে ফালাইয়া তুমি রমজানের ইবাদতগুলির থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই সব মুসিবত আসলো, এরপরেও এখন পর্যন্ত আমাদের সমাজের দিকে চাইলে দেখা যায় শতকরা এখনো 90% মানুষ নামাজ পড়ে না। কথা ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। কল জুড়ে অনুরোধ রাখি ভাইয়ারা আমার,
বড় কঠিন সময়, সামনে বড় বড় মুসিবত আমাদের হুঁশিয়ারি দিতেছে। এর থেকে যদি আমরা বাঁচতে হয়, আমরা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো, তওবা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহায্য আসবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর সাহায্য যদি এসে যায়, দুনিয়ার কোন শক্তি আমাদের এই জাতির, এই কওমের ক্ষতি করা সম্ভব। তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। ইসলামের কোনো ক্ষতি করা, মুসলমানদের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله এই মদনী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই বৎসরের বাৎসরিক মাহফিলে আমরা গুনাহগারেরা হাজির হয়ে তোমার কালাম থেকে যত সামান্য আলোচনা করলাম, আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যত সামান্য আলোচনা করলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করে খালেস তওবার নিয়তে তোমার দরবারে হাত পাতাইয়াছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা শিয়াখার, আমরা বদকার, আমল বলতে কিছুই নাই, ইলম বলতে কিছুই নাই, কিন্তু তোমার নেক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ এমন ব্যক্তিত্বরা মাহফিলে বসে আছেন যাদের সিনার ভিতরে তোমার কালামে পাকের 30 পারা হেফাজতে আছে। ইয়া আল্লাহ, এইভাবে আমরা বসে আছি আল্লাহ, যারা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তোমার রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছাইয়া দে। আল্লাহ, যারা কোনো কবরস্থানের পাশ দিয়ে গেলে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই কবরস্থানের মুর্দাদের উপর থেকে 40 দিনের জন্য আযাব মাফ করে দেওয়া হয়ে যায়। এইভাবে তুলাবায়ে আযাব, হুজ্জাজ کرام, দাড়ি পাকা মুরব্বিরা, জওয়ান ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের ওয়ারিসরা উলামায়ে کرامদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ খালিস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি, মাবুদ আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলে যে আলোচনা হলো, তোমার বান্দারা হাজার হাজার টাকা পয়সা দিল তোমার কোরআনের খেদমতের সাহায্যের জন্য। অন্যান্য সময় তোমার বান্দারা অনেক দেয় দেখতেছি আল্লাহ। আজকে এই বিরাট বিল্ডিং হয়েছে তোমার বান্দারা দেওয়ার কারণে। যা তোমার বান্দারা দে আল্লাহ কবুল করে নাও, এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সাহাবায়ে کرام থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের ভিতরে চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ এই প্রতিষ্ঠানটার যারা খেদমত দিতেছেন, কমিটির কর্মকর্তা থেকে শুরু করে তোমার যত বান্দা বান্দিরা দান খয়রাত করেন, আসাতিজায়ে کرام যারা খেদমত দিতেছেন, তুলাবায়ে ইলজাম যারা আল্লাহ দ্বীনের ইলম তলব করতেছে, সামনে শ্রোতারা যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের ভিতরে চলে গেছেন আল্লাহ, আজকে এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন আমাদের মা বাপের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ, এর বিনিময়ে আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন তাদের হায়াতকে দরাজ করে দাও আল্লাহ। যাদের মা বাবা সুস্থ তাদেরকে শিফায়ে হাজরা দাও। আয় আল্লাহ, তোমার দরবারে আরজ করতেছি, কোরআনের আলোচনার মাহফিল, কোরআনের খেদমতের এই প্রতিষ্ঠানে তোমার বান্দারা এসে বসে আছেন আল্লাহ, তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যা যে সমস্যা আছে সমাধান দাও।
যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাইয়া দেও আল্লাহ। ব্যবসায়ী যারা হাত তুলেছে দান খয়রাত করে তাদের ব্যবসায় খয়ের বরকত দাও। অভাবী যারা আল্লাহ তাদের অভাব দূর করে দাও। বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দাও, হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও। চাকরিজীবী যারা আল্লাহ কর্মস্থল তাদের জন্য আমানের জায়গা বানাইয়া দাও। চাকরির জীবনটা শান্তির জীবন, পরবর্তী জীবন শান্তির জীবন বানাইয়া দাও আল্লাহ। যারা খেদমত দিতেছেন আদাসিজাই کرام কমিটির কর্মকর্তারা তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই খেদমতটাকে তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। এর জাযায়ে খায়ের দুনিয়া আখিরাতের জীবনে তুমি দিও আল্লাহ। কিয়ামতের দিন তোমার আরশে আজিমের ছায়াটার নিচে জায়গা দিও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের শাফায়াতুল কুবরাটা নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যেই সময়ে ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা এই জমিন থেকে কোরআন মিটাইয়ে দিতে চায়, ইসলাম মিটাইয়ে দিতে চায়, সেই সময় তোমার বান্দারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান গড়ে তুলতেছেন, চালাইতেছেন আল্লাহ। তোমার গায়বী শক্তি দিয়ে তুমি তাদেরকে সাহায্য করে দাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে এই জমিনে তুমি কায়েম দাইম এবং জারি রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে শত শত হাজার হাজার হুফাজুল কোরআন তুমি বানাইয়া দিও ইয়া আল্লাহ। গোটা এলাকাবাসীর জন্য এই প্রতিষ্ঠান থেকে তুমি নাজাতের জরিয়া বানাইয়া দেও আল্লাহ রাব্বুল আলামিন। মা বোনেরা বাড়িতে হাত তুলেছেন, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ। তারা মনে মনে যা তোমার কাছে চাইতেছে তাদের দিলের নেক আশা মাকাসিদ তুমি পূর্ণ করে দাও। তুলাবাই ইজাম যারা পড়তেছে আল্লাহ তাদের সিনাটা তোমার কালামের জন্য খুলে দাও আল্লাহ। পরবর্তী জীবনে তারা বড় বড় মুহাদ্দিস মুফাসসিরুল কোরআন যাতে হইতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। তোমার দরবারে আরজ রাখি মাবুদ, আমাদের গুনার কারণে এই জমিনে আমাদেরকে বেইজ্জতির জিন্দেগিটা দিও না, অভাবের জীবন দিও না আল্লাহ। অসুস্থতা দিয়া আতুড় বানাইয়া ঘরের মধ্যে বসাইয়া রাখিও না ইয়া আল্লাহ। আল্লাহ প্রতিটা মুসলমানকে পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। প্রতিটা মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজের জামাত কায়েম করে দাও। প্রত্যেকটা মুসলমান তাদের নিজের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কোরআনের জ্ঞান দিয়া শিক্ষিত বানাইতে পারে তৌফিক দেও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিটা ফিরাইয়া দেও ইয়া আল্লাহ। হচ্ছে মাবুদ, তোমার গায়বী শক্তি দিয়ে এদেরকে তুমি ক্ষমতার দিকে সরাইয়া দাও আল্লাহ। এই দেশটা এমন পরিবেশ তৈরি করে দাও যে পরিবেশে বিভিন্ন ধর্মের মানুষ, আমরা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসি সকলে মিলেমিশে একই পরিবারের মানুষ হিসাবে শান্তিতে যাতে বসবাস করতে পারি এ তৌফিক এই পরিবেশটা তৈরি করে দাও আল্লাহ। যারা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, জাতিতে জাতিতে দ্বন্দ্ব লাগাইয়া দিতে চায়, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করে দাও। এদের মুকদ্দরে যদি হেদায়েত লেখা না থাকে তোমার দিয়ে এদেরকে কন্ট্রোল করে নাও। আসন্ন যে নির্বাচন আসতেছে আল্লাহ, এই নির্বাচনে এইভাবে মানুষগুলিকে তুমি নির্বাচিত বানাও, যারা নির্বাচিত হলে এই দেশটায় শান্তি আসবে ইয়া আল্লাহ। আল্লাহ যারা ক্ষমতায় গেলে এই দেশটায় শান্তি আসবে, প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে, মৌলিক অধিকার পাবে, সাংবিধানিক অধিকার পাবে। এইভাবে মানুষগুলিকে, দলগুলিকে তুমি ক্ষমতায় আনো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, কোন সময় যাওয়ার ডাক আসে যাবে আমরা জানি না আল্লাহ। তোমার দরবারে আরজ রাখি এই কঠিন সময়টা যখন আমাদের আসবে, সাকরাতুল মউতের ঘাটে আটকাইয়া আমাদের ইমানের পরীক্ষাটা নিও না আয় আল্লাহ। তোমার দরবারে বারবার আরজ করি, রাস্তাঘাটে ফেলাইয়া মোটটা দিও না, চোর ডাকাতের হাতে ফেলাইয়া, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া, জালিমদের হাতে ফেলাইয়া আমাদের চোখের সামনে আমাদের মা বোনের বেইজ্জতটা দিও না রব্বুল আলামিন। আমাদের গুনার কারণে আমাদের চোখের সামনে মসজিদে মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, মৌতটা যখন দিবে আল্লাহ, রমজানের মাসের শুক্রবারে মৌতটা দিও আল্লাহ। আল্লাহ মৌতটা যখন দিবে শাহাদাতের মৌতটা দিও আল্লাহ। আল্লাহ মৌতটা যখন দিবে তোমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারা
টা দিও আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়টা যখন আসবে আমাদেরকে শয়তানের হাওয়ালা করিও না। জীবনের শেষ সময় নূরের নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও, আর দুনিয়ার শেষ কথাটা আমাদের জবান দিয়া বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।